দলের অন্দরে তো সমালোচিত হয়েছেনই, পাশাপাশি ইতিমধ্যেই একাধিক মামলায় দফায় দফায় তদন্তকারীদের সামনেও হাজিরা দিতে হয়েছে। এবার যেন আরও বিড়ম্বনা বাড়ল অভিষেক ব্যানার্জির। বিধাননগর সাইবার থানায় মামলায় অভিষেক ব্যানার্জিকে কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য মৌখিকভাবে জানিয়েছেন, অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দিয়ে রেখেছে আদালত, তাকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। যদিও অভিষেক ব্যানার্জির আইনজীবীর দাবি, অভিষেক তাকে জানিয়েছে ভিডিওতে তারই কণ্ঠস্বর রয়েছে, তাহলে কেন টেস্টের জন্য যেতে হবে? পাল্টা রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, যদি পরীক্ষা করে না দেখা হয় তাহলে তদন্তকারী আধিকারিক নিশ্চিত হবেন কিভাবে? তারপরে বিচারপতি জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করুন, পরে সব পক্ষের আবেদনের শুনানি করা হবে। উল্লেখ্য, এর আগে গত 30শে জুন বিধাননগর আদালত অভিষেক ব্যানার্জিকে কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যেতে নির্দেশ দিলেও সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়, কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মামলা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। যদিও বিধাননগর আদালত অভিষেকের কণ্ঠস্বরের নমুনা দেবার সময়সীমা 30শে জুনের পরিবর্তে 8ই জুলাই পর্যন্ত বাড়িয়ে দেয়। মঙ্গলবার বিষয়টা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মেনশন করেন আইনজীবী সব্যসাচী ব্যানার্জি, কারণ মূল মামলাটা এই বেঞ্চেই বিচারাধীন রয়েছে। তবে বিচারপতি কোনো জরুরি শুনানির আবেদন এদিন গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন, অভিষেক ব্যানার্জিকে তদন্তে সহযোগিতা করতে হবে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনা প্রদান করার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, সেই নির্দেশে কেন সহযোগিতা করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ফের আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য মৌখিকভাবে জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেই তো রক্ষা কবচ দেওয়া রয়েছে, তাহলে তিনি কেন সহযোগিতা করছেন না? আইনজীবীদের বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও অস্বীকার করেননি, তিনি ওই বক্তব্য তার নয়। যে ভিডিও সংগ্রহ করেছে সিআইডি, সেই ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গলা স্বীকার করেছেন, তাহলে ফের নতুন করে তার গলার কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাওয়ার প্রয়োজন কি? যদিও সিআইডির পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন যে যদি তদন্তকারী আধিকারিকরা যাচাই করে না দেখেন তাহলে সুনিশ্চিত বা নিশ্চিত হবেন কি করে? বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মৌখিকভাবে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যেতে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সিআইডির পক্ষ থেকেও একটি আবেদন অ্যাপ্লিকেশন করা হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। সেই বিষয়টি আগামী শুক্রবার শুনানি করবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে আইনজীবীদের একটি পক্ষ জানাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের নতুন করে যেহেতু এই বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন করা হয়েছে, সেক্ষেত্রে তিনি আগামীকাল যেহেতু তার কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাওয়ার নির্দেশ রয়েছে, সেই বিষয়ে তিনি যাবেন কি যাবে না সেই বিষয়টা পরিষ্কার হলো না, বা সেই বিষয়ে ধোঁয়াশা থেকে গেল। তার কারণ আদালত জানিয়েছে যে এই বিষয়ে আগামী শুক্রবার শুনানি করবে আদালত। কিন্তু নিম্ন আদালত, আমরা জানি যে গত 30শে জুন নিম্ন আদালত বিধাননগর আদালত তাকে তার কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যেতে নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি সেদিন কলকাতা হাইকোর্টে আবেদন করায় নিম্ন আদালত সেই সময়সীমা বাড়িয়ে 8ই জুলাই করে, অর্থাৎ আগামীকাল তার ফের কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাওয়ার দিন। কিন্তু ইতিমধ্যে আজকে কলকাতা হাইকোর্ট তাকে জানিয়েছে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না এবং তার যাওয়া উচিত কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যেতে। যদিও যেহেতু একটি আবেদন দাখিল হয়েছে এই মামলায়, সেই বিষয়ে আগামী শুক্রবার শুনানি হবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এই বিষয়টি আদালতের কাছে ফের নতুন করে উত্থাপন করেন কিনা সেদিকেও নজর থাকবে। তারা আদালতের যেহেতু আবেদন করা হচ্ছে এই বিষয়ে, ফলে তিনি যাবেন কি যাবে না সেই নিয়েও একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। যদিও আদালতের পক্ষ থেকে কোনো রকম বিধিনিষেধ আরোপ করা হয়নি, আদালত পরিষ্কার জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তার যাওয়া উচিত কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যেতে। প্রসঙ্গত আমরা জানি নির্বাচনী
বিধানসভা নির্বাচনী পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক আপত্তিকর মন্তব্য করেছিলেন। এই অভিযোগে তার বিরুদ্ধে বাবুইয়াটির এক ব্যক্তি বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়। পরে রাজ্যে পালাবদল হতেই বিজেপি ক্ষমতায় আসতে সেটি এফআইআর হিসেবে গ্রহণ করে পুলিশ, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছিলেন 31 জুলাই পর্যন্ত, এবং ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছিল তদন্তে যেন তিনি সহযোগিতা করেন। কিন্তু সিআইডির অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 30 জুন বিধাননগর আদালত তার কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাওয়ার নির্দেশ দিলেও তিনি যাননি। এই নিয়ে সিআইডির পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যেই সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি অ্যাপ্লিকেশন করা হয়েছে বা আবেদন করা হয়েছে। সেই বিষয়ে শুনানি হবে আগামী শুক্রবার। তবে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাওয়ার নির্দেশ রয়েছে নিম্ন আদালতে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোর্ট আগেই সুরক্ষা কবচ দিয়ে রেখেছে, তাহলে তিনি কেন তদন্তে সহযোগিতা করছেন না? তার তো উচিত তদন্তে সহযোগিতা করা, তার কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাওয়াই তো উচিত। পাশাপাশি এই বিষয়ে যে আবেদন জানিয়েছেন সেই বিষয়েও আদালত বিচার করবে, শুনানি করবে বলে সৌগত ভট্টাচার্য জানিয়েছেন। তবে তাদের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আগামীকাল কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যেতে চাইছেন না বলে যে আর্জি জানানো হয়েছিল, সেই আর্জিতে আদালত, নিম্ন আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের ওপরে কোনো স্থগিতাদেশ দেয়নি। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যেতে হবে নিম্ন আদালতে। বিধাননগর সাইবার পিএসের মামলায় সিআইডি নিম্ন আদালতে আবেদন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার, এবং নিম্ন আদালত তাতে অনুমতিও দেয়। কিন্তু সেই নিয়েই দড়ি টানাটানি চলছে আদালতে। গত 30 জুন তার যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। ফের 8ই জুলাই করে নিম্ন আদালত সেই দিনক্ষণ। আপাতত আগামীকাল তিনি কি করেন, নিম্ন আদালতে তার কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যান কিনা, সেদিকেই লক্ষ্য থাকবে আমাদের। অর্থাৎ দলের অন্দরে তো সমালোচিত হয়েছেনই, এর মধ্যে এবার একাধিক মামলায় দফায় দফায় তদন্তকারীদের সামনেও হাজিরা দিতে হয়েছে। এবার আরও বিড়ম্বনা বেড়েছে এই ঘটনায় অভিষেক ব্যানার্জি। বিধাননগর সাইবার থানায় মামলায় অভিষেক ব্যানার্জিকে কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যাবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য মৌখিকভাবে জানিয়েছেন অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দিয়ে রেখেছে আদালত, তাকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। যদিও অভিষেক ব্যানার্জির আইনজীবীর দাবি, অভিষেক তাকে জানিয়েছে যে ভিডিওতে তারই কণ্ঠস্বর রয়েছে, তাহলে কেন টেস্টের জন্য যেতে হবে? পাল্টা রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, যদি পরীক্ষা করে না দেখা হয় তাহলে তদন্তকারী আধিকারিক নিশ্চিত হবেন কিভাবে? তারপরেই বিচারপতি জানিয়েছেন তদন্তে সহযোগিতা করুন, পরে সব পক্ষের আবেদনের শুনানি করা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।